বন্ধুরা, সিঁদুর নারীর সৌভাগ্যের প্রতীক হওয়ার পাশাপাশি মেকআপেও একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। কিন্তু যদি বলা যায় যে আপনার সিঁদুর লাগানোর সময় কিছু ভুলের কারণে আপনার স্বামীকে পুরোপুরি ঋণে ডুবে যেতে হতে পারে এবং আপনি ধনী থেকে ভিখারিও হতে পারেন। বন্ধুরা, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আমরা আপনাদেরকে ভয় দেখানোর জন্যে এই কথা বলছি না। আমরা চাই যাতে সিঁদুরের সঠিক প্রয়োগের মাধ্যমে আপনাদের জীবনে নেমে আসুক সুখ এবং স্বাচ্ছন্দ্য। স্বাস্থ্যমতে উল্লেখ করা রয়েছে যে নারীরা সিঁদুর পরতে গিয়ে যে ভুলগুলো করে থাকেন তার জন্য তাদের স্বামীর আয় যেমন কম হয় তেমনি দুর্ভাগ্য দ্বিগুণ বৃদ্ধি পায়। যদি আপনিও জানতে চান যে সিঁদুর লাগানোর সময় নারীদের কোন নিয়মগুলো মাথায় রাখা উচিত, তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বিবাহিত নারীর পরিচয় হলো তার সিঁদুর। হিন্দু ধর্মে এটা বিশ্বাস করা হয় যে একজন নারীর সিঁথিতে সিঁদুর যত লম্বা হবে তার স্বামীর আয়ু তত বেশি লম্বা হবে। কিন্তু আধুনিকতার বদৌলতে নারীরাও আধুনিক হয়েছে এবং এই ঐতিহ্যকে দূরে সরিয়ে দিচ্ছে। এখন নারীরা সিঁদুর নিতে চায় না বা বাঁকা সিঁদুর পরে অথবা সিঁথি উল্টে সিঁদুর পরে, যাতে কেউ তার মাথার সিঁদুর দেখতে না পায়। আর এই কারণেই তাদের জীবনে নানা রকম ঝামেলা আসতে থাকে। তারপরে সেই মহিলারা তাদের ভাগ্য ও ঈশ্বরকে দোষারোপ করেন। কিন্তু আজকের ভিডিও দেখার পর নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমাদের কাজের ফল আমরা নিজেরাই ভোগ করি। শাস্ত্রমতে মাথা ধোয়ার পরপরই সিঁথিতে সিঁদুর দিতে নেই, কারণ ভেজা চুলে সিঁদুর লেগে যায় এবং এটি স্বামীকে ঋণগ্রস্ত করে তুলতে পারে। এর সাথে এটাও বলা হয় যে শাস্ত্র অনুসারে ভেজা চুলে সিঁদুর লাগালে মহিলাদের মনের ওপর এর কুপ্রভাব বিস্তার পায়। এছাড়াও এই কাজ করলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এবং মনোমালিন্য সৃষ্টি হয়, যাতে সংসারে অশান্তি লেগেই থাকে। মহিলাদের সর্বদা মাথা ধোয়ার পরে চুল শুকানো উচিত এবং শুকনো চুলেই সিঁদুর পরা উচিত। বন্ধুরা, আজকাল ফ্যাশনের যুগে নারীরাও বিভিন্ন ধরনের পোশাক পরতে শুরু করেছেন। এর ফলে তারা সিঁথিতে সিঁদুর দেওয়ার প্রয়োজনও মনে করেন না অথবা এলোমেলোভাবে সিঁদুর পরে নেন। সিঁদুর লাগানোর সময় মহিলাদের মনে রাখা উচিত যে সিঁদুর সবসময় নাকের সোজা লাগাতে হয়। যেসব নারী এই নিয়ম না মানে তাদের স্বামীর কখনোই সাফল্যর মুখ দেখতে পারে না, কোনো কাজেই সফল হতে পারে না তারা। যে নারীর চুল দিয়ে নিজের সিঁথির সিঁদুর লুকায়, এমন ধরনের নারীর স্বামী সমাজে কখনো সম্মান পায় না এবং সমাজে তার ভাবমূর্তিও খারাপ হতে শুরু করে। এছাড়াও অনেক নারীরা অন্য মহিলার সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে মাথায় দেন অথবা নিজের সিঁদুরের কৌটো থেকে সিঁদুর অন্য নারীকে পরতে দেন। আপনিও যদি এমন কাজ কখনো করে থাকেন তবে আজ থেকেই এটি বন্ধ করে দিন। তা না হলে আপনার স্বামীর সৌভাগ্য আপনি নিজেই দুর্ভাগ্যে পরিণত করছেন। কারণ সিঁদুর বা টিপ কাউকে দিলে বা কারোর কপাল থেকে নিলে আপনার ভাগ্য পরিবর্তিত হয়। শাস্ত্র অনুসারে কথিত আছে যে মহিলাদের সব সময় নাকের সোজা করে লম্বা সিঁদুর লাগাতে হবে, অর্থাৎ নাকের সোজাসুজি সমান করে সিঁথি কাটতে হবে এবং সিঁথিতে সিঁদুর লাগাতে হবে। এতে স্বামীর আয়ু দীর্ঘ হবে এবং এটি স্বামীর উন্নতিরও কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আপনারা যদি কোনো কর্মজীবী মহিলা হন এবং প্রতিদিন সিঁদুর লাগানো যদি আপনাদের পক্ষে সম্ভব না হয়, তাহলে মনে রাখতে হবে অন্তত 30টি উৎসবে অবশ্যই সিঁদুর লাগাতে হবে। এবং যখনই আপনি কোনো মন্দির বা পবিত্র স্থানে যান সেখানে সিঁদুর অবশ্যই লাগিয়ে যান। সদ্য বিবাহিত মহিলাদের তাদের বিবাহের সিঁদুর খুবই যত্ন করে রাখা উচিত। আর এই সিঁদুরে বেশি করে সিঁদুর মিশিয়ে সেই সিঁদুর অন্তত 40 দিন সিঁথিতে লাগানো উচিত। এছাড়াও কথিত আছে যে সিঁদুর লাগানোর সময় যেই নারীদের নাকে সিঁদুর পড়ে
সেই নারীদের স্বামীর আয়ু অত্যন্ত দীর্ঘ হয়। এছাড়াও দুর্ঘটনাবশত যদি হাত থেকে সিঁদুর মাটিতে পড়ে তাহলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। সিঁদুরটি কখনো জল দিয়ে মুছবেন না, সামান্য তেল দিয়ে সিঁদুরটি মুছে নিন। যেই নারী নিয়মিত সিঁদুর লাগায় তারা তাদের স্বামীর হৃদয়ে একটি বিশেষ স্থান পায়। মহিলাদের এটি মনে রাখতে হবে যে সিঁদুর শুধুমাত্র তার স্বামীর সৌভাগ্যের সঙ্গে জড়িত নয়, এর সঙ্গে নারীর মানসিক শান্তিও বজায় থাকে। যে নারীরা প্রতিদিন সিঁদুর লাগান তাদের মঙ্গল প্রবল হয়। বন্ধুরা, সামনেই নতুন বছরের শুরু এবং নতুন বছরের শুরুতে একটি কাজ আপনারা অবশ্যই করুন। সিঁদুরের কৌটায় রেখে দিন একটি কাঁচা টাকা এবং সেই কাঁচা টাকা দিয়েই সিঁদুর পরা শুরু করুন। এটি আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি তো আনবেই এবং এর সাথে সাথেই মানসিক শান্তিও বজায় থাকবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন, যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। নতুন বছরে সবার জীবনে নেমে আসুক সুখ ও সমৃদ্ধি, এই আশা নিয়েই আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এছাড়াও কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না।